সবাইকে পূর্ণযাত্রা বা উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের বাংলায় নিজস্ব একটা জগন্নাথ সংস্কৃতি আছে, যা শ্রীক্ষেত্র পুরীর থেকে অনেকটাই আলাদা। আমরা শহরাঞ্চলে অনেক রথ দেখি, তার মধ্যে বউবাজারে যে রথগুলি হয় সেগুলি কিন্তু আমাদের বারবার দৃষ্টি আকর্ষণ করে। কিন্তু বাংলার গ্রামীণ অঞ্চলের বেশ কিছু রথ বা পুরনো সাবেকি রথ রয়েছে। বাংলায় আমরা রথের অন্যরকম এক বৈশিষ্ট্য দেখে থাকি, যেমন পঞ্চচূড়া বিশিষ্ট রথ, নবরত্ন চূড়া বিশিষ্ট রথ, 21 চূড়া এবং মহিষাদলে 13টি চূড়া বিশিষ্ট রথও কিন্তু আমরা দেখে থাকি। এবং এটি সম্পূর্ণ বাংলার এক নিজস্ব শৈল্পিক ছোঁয়া। এবং শুধু রথেই নয়, জগন্নাথ বিগ্রহেও বাংলার শিল্পের ছোঁয়া আমরা দেখতে পাই, যা পুরীর জগন্নাথের থেকে কিন্তু অনেকটাই আলাদা। যেমন বাংলায় জগন্নাথের যে বৈশিষ্ট্য আমরা দেখতে পাই তার মধ্যে হলো টানা টানা চোখ, সুন্দর ঠোঁট, নাকে নোলক পরানো থাকে এবং বিগ্রহের গঠনশৈলীও আলাদা হয়ে থাকে। দেখুন, এই সময় আপনাদেরকে দর্শন করাচ্ছি সেই রকমই একটি জগন্নাথ বিগ্রহ। এই মুহূর্তে যে রথটি দেখাচ্ছি আপনাদেরকে সেটি হলো পঞ্চচূড়া বিশিষ্ট রথ এবং এটির বয়স প্রায় 100 বছরের কাছাকাছি। আমরা এই মুহূর্তে যেই রথগুলি দেখছি তা হলো বজবজ গ্রামীণ অঞ্চলের কিছু পুরনো সাবেকি রথ। এই গ্রামীণ অঞ্চলের রথের মেলাগুলিও হয় শহরাঞ্চলের থেকে অনেকটাই আলাদা। খুবই সাদামাটা মেলা। মেলায় খুব একটা আড়ম্বর নেই। মেলায় পাওয়া যায় পাঁপড় ভাজা, জিলেপি, মাটির বিভিন্ন রকমের পুতুল, বাচ্চাদের খেলনা, ভুট্টা ভাজা, চপ ভাজা, এই সমস্তই এখানে পাওয়া যায়। এই সমস্ত জায়গায় রথ যেখানে দাঁড়িয়ে থাকে সেখানে মানুষের ভিড় উপচে পড়ে। কেউ কেউ পুজো দেয়, কেউ বা আবার ছোট বাচ্চাদেরকে শ্রী বিগ্রহের অঙ্গ স্পর্শ করান সন্তানের মঙ্গল কামনায়। আর জগন্নাথের ভোগে থাকে চিনি কলা। সকলেই জগন্নাথ দেবকে চিনি কলা ভোগ দেন। গ্রামের ছেলে ছোকরারা সেগুলো ঝুড়িতে করে বিক্রি করে। এগুলিই হলো গ্রামাঞ্চলের রথের বৈশিষ্ট্য। আমরা এবার মেন রোডের ওপর দিয়ে এগিয়ে চলেছি আরও কিছু সাবেকি রথ দেখতে। তা দেখুন, এখানে একটি সাবেকি রথ দাঁড়িয়ে আছে আর এখানে দাঁড়িয়ে সব ভক্তরা জগন্নাথ দেবের উদ্দেশ্যে পূজা নিবেদন করছে। এটি একটি বাড়ির রথ। এছাড়াও কিছু কিছু জমিদারদের দ্বারা নির্মিত রথও এখানে দেখতে পাওয়া যায়। তাই এই মুহূর্তে আমরা দেখছি সেই পঞ্চচূড়া বিশিষ্ট কাঠের একটি রথ। আর এরপরেই আমরা দেখে নেব একটি পেতলের রথ। এটিও একটি প্রাচীন পেতলের রথ। এই সমস্ত রথগুলো রয়েছে কিছু কিছু বাড়ির রথ আর কিছু কিছু রয়েছে জমিদারদের প্রতিষ্ঠিত রথ। আর এই পেতলের রথটি প্রতি বছর পালিশ করে বার করানো হয় আর এটি একটি গোডাউনে থাকে। এটি বজবজ শ্যামপুর অঞ্চলের রথ। আর এই রথে জগন্নাথ দেব অবস্থান করেন না, এই রথের মধ্যে থাকেন নারায়ণ শালগ্রাম শিলা। এবং দেখুন, সবাই এই নারায়ণ শালগ্রাম শিলাকেই পুজো দিচ্ছেন। এই সমস্ত রথের মেলাগুলো সামনে থেকে উপভোগ না করলে আপনারা বুঝতে পারবেন না যে এই সাদামাটা রথের মেলা হলেও সকলের কত আন্তরিকতা, ভক্তি জড়িয়ে থাকে এই সকল গ্রামীণ অঞ্চলের রথের মেলাগুলির মধ্যে। আর যুগ যুগ ধরে এইভাবেই বেঁচে থাকুক বাংলার সংস্কৃতি, বাংলার জগন্নাথ আর বাংলার রথ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা আপনাদের কীরকম লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে